সালাম আলাইকুম। বাংলাদেশি? ও ভাই বাংলাদেশি ভাই। এই অনেকদিন পরে মদিনাতে আসলাম, বাট বাংলাদেশের খাবারের কোনো ভালো একটা রিভিউ পাচ্ছি না, বুঝছেন? তো দেখলাম আপনি দেখতে পাচ্ছেন কুটুম্বের রেস্টুরেন্ট। তবে একটা অনেক আগে দেখলাম যে ভাই মানে আপনি ওদেরকে দেখছিলেন যে 1800 সিসির বাইক, তো আপনাদেরকে আরেকটা দেখাবো হায়ার সিসির বাইক, আরেকটা দেখাবো যে দেখি বাইকটা রিভিউটা কেমন দিতে পারি, দেখি উনি কোন দেশের মানুষ, প্লাস হচ্ছে বাইকটার সম্পর্কে একটু আপনাদের ডিটেলস জানানোর চেষ্টা করবো। এই যে বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা, সেরা কথা বলতে পারি কিনা জানি না। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। বাংলাদেশি? ও ভাই বাংলাদেশি ভাই। আমি অবাক ভাই, আমি তো আপনার ভাই ফরেনার টরেনার নিকো নাকি। তো কি অবস্থা ভাই, ভালো আছেন আপনি? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের ফেনী। ফেনীতে? আচ্ছা আচ্ছা। বাইকটা একবার নিজেরই? আলহামদুলিল্লাহ। আমার না বাইকটা জানার কাছে কেমন পরিচিত মনে হচ্ছে। পরিচিত হওয়ারই কথা। বাংলাদেশ থেকে আপনি আমাদের ফ্রি মোশনের ফিরোজ ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের চাঁদপুর জেলারই। আমাদের আরএস ফাহিমকে চিনেন? হ্যাঁ অবশ্যই, কেন নয়। শুধু তা না, এরা তো হয়তো ফ্রেম পেয়ে গেছে, মাশাআল্লাহ ওনারা পপুলার। যারা আমাকে টুকটাক ভিডিও দেখে, আমার ভিডিও, তারা যারা আছে সবারই আসলে বাইকটা বাংলাদেশ থেকে যারা আছে তাদেরই। আচ্ছা আচ্ছা। তো ওনারা আসলে চালায়, আমি সহ থাকি একসাথে। আচ্ছা না না, এই বাইকটাকে আমি দেখছিলাম যে মানে ইয়াতে দেখছিলাম কিন্তু একটা রিভিউ দিয়েছিল আরএস ফাহিম ভাই, পরে যে ফ্রি মোশন ইয়া ভাই ফিরোজ ভাই, অনেকেই চালাইছে। আচ্ছা আচ্ছা ভাই, বাইকটা হচ্ছে একটা আমার ইমোশন, আপনারা সকলে জানেন। গত কিছুদিন আগে আমি একটা 1800 সিসির বাইক নিয়ে একটা রিভিউ করেছিলাম, মানুষ অনেক ব্যাড কমেন্ট করেছেন। আসলে ভাই এটা করতেই পারেন, স্বাভাবিক। আমাদের বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচারগুলো এরকমই, দেখছেন কিনা জানি না ভিডিওটা ভাই, অসংখ্য মানুষ আমাকে উল্টা পাল্টা কমেন্ট করেছে। আচ্ছা, এটা তো আমি কিছু মনে করি না, কারণ মানুষ বলতেই পারে। এখন সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবাই বাংলাদেশি। ফার্স্ট অফ অল, যারা এই ভিডিও দেখতেছেন, হয়তো আপনিও বাইক পছন্দ করেন, তার কারণে ফেসবুকের যে অ্যালগরিদম আপনার কাছে নিয়ে গেছে। আসলে আপনি হয়তো কর্মের কারণে বাংলাদেশ ছেড়ে বিদেশে আসছেন, কিন্তু আপনার যে মনের ভিতর যে আকাঙ্ক্ষা বাইকের প্রতি, সেটা তো আর দাবিত করা যায় না, বা সেটাকে আপনি বন্দি করতে পারবেন না। তো সেম আমিও ছিলাম, বাংলাদেশে বাইক পছন্দ করতাম। বাংলাদেশ থেকে তো আসলে 1000 সিসি চালানো পসিবল না। তো সৌদি আরবে এসে নিজের টাকায়, নট ফ্যামিলির টাকায়, ফ্যামিলির অবশ্যই এখানে আমরা সবাই পরিশ্রম করতে আসি। আমি জানি না আপনি সৌদি আরবে কতদিন? আমি আসছি আপনার 15-20 দিনের মতন হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কি কি ইনস্টল করেন আপনার এর ভিতরে? এখানে ইনস্টল করা আছে আমার এই যে ফুট রেঞ্জ ইনস্টল করা আছে, মানে আফটার মার্কেট। ফার্স্ট অফ অল সুপার বাইকগুলোতে যেটা ইনস্টল করে সর্বপ্রথম সেটা হচ্ছে এক্সস্ট। বাট এখানে মদিনাতে এটা রেস্ট্রিকশন, মানে নিষেধ, জরিমানা করা হয়। তো যার কারণে আমি এটা ইনস্টল করতে পারি না, করা ছিল বাট খুলে ফেলছি। আচ্ছা। আর আমি সাউন্ড শুনে আপনাদের সাউন্ডটা দেখাই। এটা একটু ক্লুজেন সাউন্ডটা ক্লুজ একটু না তবে 1000 সিসি সাউন্ড কেমন হয়। এটা তো কি এটা এক্সস্ট লাগাছে? এটা হচ্ছে এক্সস্ট লাগে, এটা স্টক, মানে একদম নতুন লাগে, নতুন যেভাবে আসে আর কি। দেখি সাউন্ডটা। এটা হচ্ছে ইনলাইন 4। ইনলাইন 4 মিন্স হচ্ছে 4টা সিলিন্ডার আসে এখানে। আচ্ছা, মানে ইঞ্জিন থেকে 4টা সিলিন্ডার একসাথে বের হইছে। বাংলাদেশে আমরা একটা দেখি না, এখানে 4টা আসছে, যার কারণে এটা সাউন্ড এত বেশি। আর এটার ইঞ্জিন আর একটা গাড়ির ইঞ্জিন সেম, এখানে আপনার 4টা প্লাগ লাগে, বাংলাদেশে একটা লাগে। হ্যাঁ একটা দিলে হয়, তো এটা 4টা। এটা ইঞ্জিন মানে একটা গাড়ির ইঞ্জিনের মতো। তো আসলে দেশে বাইক চালাইছে লাস্ট যেদিন আসছি, তার আগের দিন আমার বাইকটা বিক্রি করে দিয়ে আসছি। তো আজকে এই বাইকটা না ভাই, বাইক ইমোশন আমি বুঝি, আপনি এটা চালান, সমস্যা না। আচ্ছা, একটু টাইল দিয়ে দেখি কেমন লাগে। এত সিসির বাইক আমি ফার্স্ট চালাইতেছি আর কি, দেখছি বাংলাদেশে জাস্ট একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কি বলবো ভাই, মানে টাকার যেমন পাওয়ার, পিকআপের তো পাওয়ার, বুঝেন না কথাটা ভাই। মানে চালালে শান্তি। যাই হোক, ভালো লাগলো। যাক, মানে আমার একটা ইচ্ছা ছিল, এই ভাইয়ের দেখা করার ইচ্ছা ছিল অবশ্যই, বাট অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেল। আমি আসলাম আমার কাজে, ভাই আসছিল ভাইয়ের কাজে। আমি আসছিলাম ওই যে এখানে কুটুম বাড়িতে ইয়া খাইতে, তেহারি খাইতে। আমি দেখছিলাম কয়েকদিন একটা ভিডিও দেখছিলাম এই জায়গায়, মূলত আমি এখানে আসছিলাম আর কি। যাই হোক, ভালো লাগলো।